আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাব্যতা এবং দাব্যতার গুণফলের মধ্যে সম্পর্ক। এখানে আমরা তিনটা লবণ নিয়েছি। তিনটা লবণের মধ্যে আমরা সম্পর্ক দেখতে যাচ্ছি। প্রথম আমাদের উদাহরণ হিসাবে নিয়েছি আমরা সিলভার ক্লোরাইড। এই সিলভার ক্লোরাইড যখন পানিতে দ্রবীভূত হবে তখন সিলভার দিবে সিলভার প্লাস আর ক্লোরিন মাইনাস। আমরা মনে করি যে সিলভার ক্লোরাইড এর দাব্যতা হচ্ছে এস, তাহলে এখানে হবে কত এস, এখানে হবে এস। তাহলে কেএসপি এর সংজ্ঞা অনুসারে আমরা জানি যে সিলভার প্লাস আয়নের কনসেন্ট্রেশন ইনটু ক্লোরাইড মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। তাহলে সিলভার প্লাস আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে এস আর ক্লোরিন মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে এস। তাহলে টোটাল ওভার আসতেছে আমাদের এস স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে এই লবণের ক্ষেত্রে কেএসপি এবং এস অর্থাৎ সলিবিলিটি এর মধ্যে সম্পর্ক হচ্ছে কেএসপি ইজ ইকুয়াল টু এস স্কোয়ার। এখন দেখো যে ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, ক্যালসিয়াম ফ্লোরাইড যখন পানিতে দ্রবীভূত হবে তাহলে ক্যালসিয়াম দিবে 2+ আর ফ্লোরিন দিবে 2 মাইনাস। ঠিক আছে, 2 অফ ফ্লোরিন মাইনাস। এখন দেখো যে এর দাব্যতা যদি এস ধরি তাহলে এটা হবে এস আর এটা হবে এই এসটা এই 2 এর সাথে গুণ করে হবে 2s। তাহলে কেএসপি এর সংজ্ঞা অনুসারে কেএসপি ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম 2+ এর আয়ন, এখন দেখো ফ্লোরাইড মাইনাস টু দি পাওয়ার স্কোয়ার ইজ ইকুয়াল টু এস। এন্ড দেখো ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা হচ্ছে কত এস, তার মানে এস। এখন ফ্লোরাইড মাইনাস আয়নের ঘনমাত্রা 2s, তাহলে 2s টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে আমি যদি এইটা ক্যালকুলেশন করি তাহলে s 4s স্কোয়ার ইজ ইকুয়াল টু 4s কিউব, 4s কিউব। তাহলে এখানে দেখো কেএসপি এবং সলিবিলিটি অর্থাৎ দাব্যতার মধ্যে সম্পর্ক কত, কেএসপি ইজ ইকুয়াল টু এস 4s কিউব। এখন দেখো অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, অ্যালুমিনিয়াম যদি পানিতে দ্রবীভূত হয় তাহলে অ্যালুমিনিয়াম দিবে 2 অফ অ্যালুমিনিয়াম 3+, ঠিক আছে, আর সালফেট দিবে কি 3 অফ SO4 2 মাইনাস। তাহলে আমি এর দাব্যতা যদি এস ধরি তাহলে এটা কত হবে 2s। কিভাবে হচ্ছে 2s, এই এসটা এই 2 এর সাথে গুণ করে হচ্ছে 2s, তাহলে এই এসটা এই 3 এর সাথে গুণ করে কত হবে 3s। তাহলে কেএসপি এর সংজ্ঞা অনুসারে তাহলে আমরা লিখতে পারছি যে অ্যালুমিনিয়াম 3+ টু দি পাওয়ার এই যে আগে আছে কত 2 তার উপর স্কোয়ার, তাহলে হয়ে গেল। তাহলে এখন দেখো সালফেট 2 মাইনাস তার উপরে কত হবে কিউব। তাহলে এখানে দেখো অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা হচ্ছে 2s, তাহলে 2s টু দি পাওয়ার স্কোয়ার। এখন দেখো সালফেট এর ঘনমাত্রা হচ্ছে 3s, তাহলে 3s টু দি পাওয়ার কিউব। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 4s স্কোয়ার, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 27s টু দি পাওয়ার 3, তাহলে দুইটা যদি আমি গুণ করি তাহলে 108s টু দি পাওয়ার কত হবে 5। তাহলে কেএসপি ইজ ইকুয়াল টু 108s টু দি পাওয়ার 5। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে আমরা পাচ্ছি 108s টু দি পাওয়ার 5। আমরা ক্যালসিয়াম ফ্লোরাইডের জন্য পাচ্ছি S4s কিউব এবং আমরা সিলভার ক্লোরাইডের জন্য পাচ্ছি s স্কোয়ার। তাহলে বিভিন্ন লবণের ক্ষেত্রে আমরা দাব্যতা এবং দাব্যতার গুণফলের মধ্যে যে সম্পর্কগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখো যে প্রত্যেক লবণের জন্য ভিন্ন ভিন্ন এবং প্রত্যেকের এককও হবে কি ভিন্ন ভিন্ন। কিভাবে, কারণ আমরা জানি যে দাব্যতার একক কি মোল পার লিটার, তার মোল পার লিটার টু দি পাওয়ার, এখন দেখো এর পাওয়ার উপর কত আছে স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে কেএসপির একক হবে কত মোল টু দি পাওয়ার স্কোয়ার পার লিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে কত হবে, তাহলে এখানে হবে মোল পার লিটার টু দি পাওয়ার কত হবে কিউব। এখানে কত হবে দেখো এর উপর পাওয়ার আছে কত 5, তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার কত হবে 5। তাহলে দেখো দাব্যতার ক্ষেত্রে দাব্যতার একক মোল পার লিটার, কিন্তু কেএসপির একক বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে আরেক রকম। তাই তোমরা মনে রাখবে যে প্রত্যেকটা লবণের ক্ষেত্রে প্রথমত তোমাকে এইভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বের করে করে সূত্র বের করে করে তারপর তোমাকে অঙ্ক করতে হবে।